বর্তমানে সাউথ আফ্রিকা সফরে রয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপ শেষের পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার পর সাউথ আফ্রিকায় উড়ে গিয়েছে ভারতীয় দল। ইতিমধ্যে আফ্রিকার মাটিতে টি-20 সিরিজ ও একদিনের সিরিজ খেলে ফেলেছে ম্যান ইন ব্লু। সূর্যকুমারের নেতৃত্বে টি-20 ড্র হয়েছে। ওদিকে কেএল রাহুলের নেতৃত্বে খেলা ওয়ানডে সিরিজ 2-1 জিতে নিয়েছে ভারতীয় দল। এবার টেস্ট সিরিজের পালা। আগামী 26শে ডিসেম্বর থেকে আফ্রিকায় শুরু হতে চলেছে ভারত সাউথ আফ্রিকার টেস্ট সিরিজ। এরপর 2024 জানুয়ারিতে কেপটাউনে আরেকটি টেস্ট ম্যাচ রয়েছে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে দুই দলই। ভারত তাদের টেস্ট টিম আগেই ঘোষণা করেছিল, কিন্তু চোটের কারণে মোহাম্মদ শামি এই সিরিজ থেকে ছিটকে গেছেন। ওদিকে টেস্ট খেলার জন্য আফ্রিকায় পৌঁছেন ভারতীয় স্টার ব্যাটসম্যান বিরাট কোহলি। খবরে জানা গেছে বিরাট কোহলি আচমকাই ভারতে ফিরে এসেছেন। তাহলে কি তিনি সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে খেলবেন না? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মাথায়। তবে জানা যাচ্ছে কোহলি খুব শীঘ্রই আবার দক্ষিণ আফ্রিকা ফিরে যাবেন। তিনি পারিবারিক কোনো কারণে দেশে এসেছেন। তবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে শুধু শামি নন, আরেক বিধ্বংসী প্লেয়ারও বাদ গিয়েছে বলে জানা যাচ্ছে। যদিও বিসিসিআই এই নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেনি। জানা যাচ্ছে ভারতের তরুণ ক্রিকেটার ঋতুরাজ গায়কোয়াড় টেস্ট সিরিজ থেকে অনিশ্চিত হয়ে পড়েছেন। বলে দিই, আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিবসীয় ম্যাচে ঋতুরাজকে খেলতে দেখা যায়নি। বিসিসিআই জানিয়েছিল যে তার আঙুলে চোট লেগেছে, সেই কারণে শেষ ম্যাচে তাকে পাওয়া যাবে না। এখন শোনা যাচ্ছে যে ঋতুরাজ আফ্রিকার বিরুদ্ধে গোটা টেস্ট সিরিজ থেকেই বাদ পড়তে চলেছেন। ভিডিও এই পর্যন্তই। থ্যাঙ্কস।